আরে কারো দেখার চান্সই নাই, কেউ যাতে না দেখতে পায় তার জন্য তো ছোটবেলার এই ক্লাসরুমে গোপনে দেখা করতে আসি। তুই এখানে আসতে এত দেরি করলি কেন? আমি ঢাকা থেকে বাড়ি এসে 10 মিনিটের মতো স্কুলে চলে আসছি তোর সাথে দেখা করবো বলে, আর তুই গ্রামে বসে থেকে 1 ঘন্টা লাগাইছিস। মেয়ে মানুষ না আমি, একটু তৈরি হইতে সময় লাগবেই। কোনো সেজে গুজে নায়িকা হয়ে আসছে, তো সাজুগুজু করে এসেছি। তুই কোনো চেঞ্জেস তো নাই, তোরা আগেও শাকচুনির মতো লাগতো, এখনো শাকচুনির মতোই লাগতেছে। তুই মানে শাকচুনি কইলি কেন? গল্লি মারি তোর লগে দেখা করে যাবো না। কারণ না দেখ, আমি ঢাকা থেকে আসার সময় তোর জন্য কি নিয়ে আসছি। শুনছ তো, তোর মনে আছে ছোটবেলায় আমরা স্কুল ছুটির পর এই বাথরুমে এসে লুকাই লুকাই দেখা করতাম? আমার সব মনে আছে। একবার আইসক্রিম খাওয়ার সময় কি হয়েছিল মনে আছে? হ্যাঁ, আচ্ছা তোর বাবা আর আমার বাবা কি কখনো এক হবে না? এমনিতেই যে দা কুমড়া সম্পর্ক, এইবার আবার আমার বাবা চেয়ারম্যানের পদে দাঁড়াচ্ছে। এবার তো একেবারে সব শেষ। এটাই তো চিন্তার বিষয়। আচ্ছা বাদ দে, তোর রেজাল্টের কি অবস্থা? এইচএসসি পরীক্ষা দিতে পারবি তো? পড়াশোনার কথা আমি জাস্টাই খারাপ করে দিছে। তোর লাগে আর কথাই কম না যা। কি তারে তোরা দুজনে বাথরুমে কিটা করতেছিলি? ওর সাথে ওখানে দাঁড়ায় গল্প করতেছিলাম। এই বন্ধুরা দেখে বাথরুমে যায়। জেনমা, এবার কিন্তু আমি সত্যি সত্যি চেয়ারম্যান হয়ে যেতেছি। গতবার তো মেম্বার পদে খাড়াইয়া ফেল মারছিলেন, এইবার আবার চেয়ারম্যান পদে খাড়াইতে চাইতেছেন। আপনার কপালে না দুঃখ আছে। ওইসব দুঃখ ফুক্ষ আমি মুছে ফেলাইছি। এবার আমার জয় সুনিশ্চিত, কারণ সরাসরি এমপি সাহেবের হাত হলো আমার মাথায়। চেয়ারম্যান হওয়া এত সস্তা না। কিন্তু ভাইজান, এমপি সাহেবের সাথে ওনার সম্পর্ক অনেক ভালো। গত কয়েক মাস ধরে না খুবই আনাগোনা বাড়ছে। আনাগোনা বাড়ুক না, যা ইচ্ছা তাই করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটা কথা শুনে রাখ, আমি চেয়ারম্যান ছিলাম, আমি আছি, আমি ইনশাল্লাহ থাকবো। বাবা, তোমার সাথে শমশের চাচার যে একটা শত্রুতা, তোমরা যদি এবার আবার একই সাথে একই আসনে নির্বাচন করো তাহলে তো সেই শত্রুতা আরো বেড়ে যাবে। শত্রুতা বাড়ুক, আমি তো সেটাই চাই। আমি তো আর ওর সাথে আত্মীয়তা করতে যাচ্ছি। আমরা কি সারা জীবন এরকম লুকায় ছুপাই দেখা করব? তুই কি এরকম ভাবে রাগ করে থাকবি? অবশ্য রাগ করলে তোরে কিন্তু অনেক কিউট লাগে। আমার ক্যাম্পাসে একটা মেয়ে ফ্রেন্ড আছে, নাম তুলি। তাহলে তো তোর জীবন আমার কোনো দরকার নাই। ওদের সাথে কি তোর তুলনা নাকি? ওরা তো আমার জাস্ট ফ্রেন্ড, আর তুই তো ভালোবাসা। শেফালি বেগম, আমার তো কপাল খুলে গেছে। কি করে কপাল খুললো? এমপি সাহেব আত্মীয় হইতে চলছে। কেমনে করে? এমপি সাহেবের ওই যে ভাতিজা আছে না মিল্টন, মিল্টনের সাথে আমাকে মাইয়া জুয়ের একটা সম্বন্ধ করে ফেলাইছি। এখন খালি বিয়ের দিন তারিখটা ঠিক করবো। তাই বলে নির্বাচনের সুবিধার কারণে নিজের মাইয়ার নিয়ে খেলবেন? এক ঢিলে 2 পাখি। এমপি সাহেব আত্মীয়, আবার নির্বাচনে আমার জয় নিশ্চিত। বিয়া ছাড়া কি এরকম সুযোগ পাওয়া যায়? কও। আমার মনে হয় আপনি ভুল করতেছেন। আচ্ছা, ভুল করতেছি না ঠিক করতেছি, তোর কাছে মতামত চাইছি আমি। ক্ষমতায় যাওয়ানোর লেগে আমি সবকিছু করতে পারি, কথাটা মনে রাখিস। আচ্ছা আমি তোর কে? আমাদের এই সম্পর্কটার নাম কি বলতে পারবি? আমরা ভালো বন্ধু। আমরা কি শুধুই বন্ধু? হ্যাঁ। তোর কোনো বন্ধুর যদি বিয়ে হয় তাহলে তুই কেমন এক্সাইটেড হবি? অনেক। আমি তো নাচুম, গান গামু, সব করবো। যদি আমার বিয়ে হয়? তোর অন্য কোথাও বিয়ে হলে আমার খারাপ লাগবে। তার মানে আমরা দুজনে দুজনকে ভালোবাসি। যদি একটু বেরোতে পারবি, আমার না তোর খুব দেখতে ইচ্ছা করতেছে রে।